যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফাটা কেষ্ট বলেছেন। নির্দিষ্ট কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে ছাত্রী বলে তীব্র সমালোচনা করেছেন। বিসিবি পরিচালক আসিফ আকবর এখন দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কথা বলেছেন আসিফ আকবর। সেখানে তিনি কারো নাম না উল্লেখ করে কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে দেশের ক্রিকেটের শত্রু বলে আখ্যা দিয়েছেন। ওই ঘটনার পর থেকে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম ও নোমান মোহাম্মদ বেজায় চটেছেন। তারা দুজনই নিজেদের কন্টেন্টে আসিফের তীব্র সমালোচনা করছেন, প্রশ্ন তুলছেন আসিফের মানসিক অবস্থা নিয়ে। তবে এই কথার লড়াইয়ে সমর্থকদের বড় একটা পক্ষকে পাশে পাচ্ছেন আসিফ আকবর। কেউ তার মতামতকে সাধুবাদ জানাচ্ছেন, কেউ বলছেন তিনি সাহসী বক্তব্য দিয়েছেন। কথিত ওই সাংবাদিকের আগে আসিফ আকবর সমালোচনা করেছিলেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। সম্প্রতি মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পর একটা ফোন কলেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলে দিতে বলেছেন আমিনুল হক। এ বিষয়ে তিনি বিসিবির সাথেও কোনো আলোচনা করেননি। এর প্রতিক্রিয়ায় আসিফ আকবর বলেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সাথে এসে উনি ফাটা কেস্টের মতো একটা অর্ডার দিয়ে দিলেন। সবকিছু মিলিয়ে ব্যাপারটা লেজে গোবরে হয়ে গেছে। এ মন্তব্যের পরও কেউ কেউ আসিফের সাহসিকতার প্রশংসা করেছিলেন। বোর্ড পরিচালক হওয়ার পর সময়ে অসময়ে আসিফ আকবর তামিম ইকবালেরও সমালোচনা করেছেন। তামিমকে নিয়ে তিনি বলেছেন, বোর্ডকে প্রতিদিন অবৈধ বলেন, এই বোর্ড মানি না বলেন, নির্বাচন থেকে তো সরে গেছেন, অভিযোগ থাকলে আদালতে গিয়ে বলুন। তামিমকে উদ্দেশ্য করে আসিফ আরও বলেছেন, কিছু বলি না কারণ বয়সে আমার ছোট অনেক। গায়ক আসিফ আকবর বিসিবি পরিচালক হয়েছেন 2025 সালের অক্টোবরে। সম্প্রতি তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় দায়িত্ব পান আসিফ। কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হলেও ক্রিকেট অঙ্গনে আসিফের পথচলা দীর্ঘদিনের। আসিফ আকবর একসময় স্থানীয়ভাবে দাপুটে ক্রিকেটার ছিলেন। 90 দশকের শুরুতে তিনি ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়াং পেগাসাসের হয়ে খেলেছেন। স্কুল জীবন থেকেই কুমিল্লা লিগে অংশ নিয়েছেন। কুমিল্লা জিলা স্কুলের নির্মাণ স্কুল ক্রিকেটে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আন্তঃকলেজ ক্রিকেটে তিনি ছিলেন অধিনায়ক। ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে 1 বছর খেলার পর 1992 সালে আসিফ আকবরের কোচ এমদাদুল হক ইমদাদ তাকে বাংলাদেশ বিমান দলে রেজিস্ট্রেশন করার সুযোগ করে দেয়। কিন্তু তরুণ বয়সে বিয়ে করা আসিফ পরে তার সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারকে আর বেশি দূর এগিয়ে নিতে পারেননি। বিবাহিত জীবনের দায়িত্ববোধ এবং উচ্চতর পড়াশোনাকে গুরুত্ব দিতে গিয়ে আসিফ তার ক্রিকেট জীবনের ইতি টানেন। পরবর্তীতে গানে মনোযোগ দিয়ে হয়ে যান সঙ্গীত জগতের সুপারস্টার। তবে ক্রিকেটের প্রতি তার আবেগটা একটুও কমেনি। সেজন্য ক্রিকেট নিয়ে তিনি গান করেছেন, মাঠের সঙ্গে রেখেছেন যোগাযোগ। বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। আগে খেলার মাঠে জোয়ার তুলত আসিফের গাওয়া এই গানটি। এখনো দেশের ক্রিকেটে গানটি সমানভাবে জনপ্রিয়। ক্রিকেট পাগল আসিফ 2004 সালে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে এই গানটি প্রকাশ করেছিলেন। 2005 সালের জানুয়ারিতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 35